হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে গিয়েছে, এবার ইন্টারন্যাশনাল কোর্টে যেতে হবে। শনিবার 13 জানুয়ারি নাম না করে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই ভাষাতেই কটাক্ষ করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। এদিন খড়গপুরেই মন্তব্য করেন দিলীপ বাবু। এদিন সকালে খড়গপুরের বোগদা এলাকায় চা চক্রে মিলিত হয়েছিলেন দিলীপ ঘোষ। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন তৃণমূল সাংসদ তথা দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে দিলীপ ঘোষ জানান, হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে গিয়েছে, এবার ওনাকে ইন্টারন্যাশনাল কোর্টে যেতে হবে। তার দাবি, কোর্টে গিয়ে বাঁচা যাবে না, কোর্টের নির্দেশেই তদন্ত চলছে, যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। কি বললেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, শোনাবো। কোথায় কোথায় যাবেন, এখন তো ইন্টারন্যাশনাল কোর্টে যেতে হবে। হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব হয়ে গেছে, কোর্টে গিয়ে বাঁচা যাবে না। কোর্টই বলেছে তদন্ত করতে, যাদের নাম এসছে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। কোর্ট করতে করতে সারা জীবনই কেটে যাবে। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক দেশ এক ভোট মানবেন না বলে জানিয়েছিলেন। এই বিষয়ে তিনি চিঠিও দিয়েছেন কমিটির সচিব ডক্টর নিতিন চন্দ্রাকে। এই বিষয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছুই মানেননি। জিএসটি মানেননি, ডিমনিটাইজেশন মানেননি, রাম মন্দির মানেননি, 370 ধারা মানেননি, 3 তালাকও মানেননি। কিন্তু এসবই হয়ে গিয়েছে, তাই উনি কি মানছেন বড় কথা নয়, ওনাকে লোকে মানছেন কিনা সেটা আরেকবার পরীক্ষা হবে 2024-এর ভোটে। এ বিষয়ে শুনবো কি বলছেন দিলীপ ঘোষ। মমতা ব্যানার্জি অনেক কিছু মানেননি, জিএসটি মানেননি হয়ে গেছে, ডিমনিটাইজেশন মানেননি হয়ে গেছে, রাম মন্দির মানেননি হয়ে গেছে, 370 ধারা মানেননি হয়ে গেছে, 3 তালাকও আউট হয়ে গেছে। উনি মানেন না মানেন কিছু আসে না, এখন ওনাকে লোকে মানছে কিনা আগামী 24-এ একবার পরীক্ষা হবে। শুক্রবার 12 জানুয়ারি দমকল মন্ত্রী সুজিত বসুর ফোন বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছেন ইডির অফিসাররা। শনিবার দিলীপ ঘোষ জানান, মন্ত্রীদের একটা ফোন থাকে না, এছাড়া তদন্তের কাজে এসে সন্দেহ হলে তদন্তকারীরা ফোন নিয়ে যেতেই পারে। আর এরপর তিনি সবথেকে মারাত্মক অভিযোগ করেন। দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন ঘাটলে অনেক কিছু বেরোবে। শোনাবো সেটাও। মন্ত্রীর ফোনের অভাব নেই, অনেক ফোন থাকে, অনেক ফোন থেকে ফোন হয়। সেই জন্য যার নামে অভিযোগ আছে তার বাড়িতে তদন্ত করা, তাকে জিজ্ঞাসাবাদ করার অধিকার আছে। মুখ্যমন্ত্রীর ফোন যদি সার্চ করা হয় অনেক কিছু বেরোবে। প্রসঙ্গত বলি, শুক্রবার রাতে নিজের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা নিয়ে মুখ খুলেছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, তদন্তকারী অফিসারদের তিনি বলেছিলেন, যা দেখার দেখে নিন, কিন্তু ফোনটি দিয়ে যান, কারণ তিনি দমকলের মতো ইমার্জেন্সি বিভাগের মন্ত্রী। কিন্তু তারা ফোনটা নিয়েই গিয়েছেন। যদিও এসব করে তৃণমূলকে রোখা যাবে না বলেও দাবি করেন দমকল মন্ত্রী। শোনাই কি বলেছিলেন গতকাল সুজিত বসু। আমি মনে করি কাল সকালে সাগরে যাব আমি 4 দিনের জন্য। আমার খুব ব্যস্ত, তা আপনারা জানেন। তার কারণ আমার ডিপার্টমেন্ট অফ ফায়ার সার্ভিস আর এমার্জেন্সি, আমি বলছিলাম ওদের ফোনটা আপনারা যা খুশি আপনারা করে নিন, ফোনটা আমাকে ফেরত দিন। ফোনটা নিয়ে গেছে, এটা আমার ক্ষেত্রে খুব অসুবিধে। তা সত্ত্বেও আমি বলছি, কোনো প্রতিবন্ধকতা আমাদেরকে আটকাতে পারবে না। তার কারণ আমরা মনে করি আমরা ঠিক পথে আছি, আর আমরা ঠিক পথে আছি, আমরা মানুষের সাথে আছি। হাইকোর্ট সুপ্রিম কোর্ট তো হয়ে গিয়েছে, এবার ইন্টারন্যাশনাল কোর্টে যেতে হবে। শনিবার 13 জানুয়ারি নাম না করে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই ভাষাতেই কটাক্ষ করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। এদিন খড়গপুরে মন্তব্য করলেন দিলীপ বাবু। এদিন সকালে খড়গপুরের বোগদা এলাকায় চা চক্রে মিলিত হয়েছিলেন দিলীপ ঘোষ। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন তৃণমূল সাংসদ তথা দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে দিলীপ ঘোষ জানান, হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে গিয়েছে, এবার ওনাকে ইন্টারন্যাশনাল কোর্টে যেতে হবে। তার দাবি, কোর্টে গিয়ে বাঁচা যাবে না, কোর্টের নির্দেশেই তদন্ত চলছে, যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। কি বলেছেন দিলীপ ঘোষ, শুনবো। কোথায় কোথায় যাবেন, এখন তো ইন্টারন্যাশনাল কোর্টে যেতে হবে। হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব হয়ে গেছে, কোর্টে গিয়ে বাঁচা যাবে না। কোর্টই বলেছে তদন্ত করতে, যাদের নাম এসছে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। কোর্ট করতে করতে সারা জীবনই কেটে যাবে। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক দেশ এক ভোট মানবেন না বলে জানিয়েছেন এই বিষয়ে।
তিনি চিঠিও দিয়েছেন কমিটির সচিব ডক্টর নিতিন চন্দ্রাকে। আর এই বিষয় নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছুই মানেননি, জিএসটি মানেননি, ডিমনিটাইজেশন মানেননি, রাম মন্দির মানেননি, 370 ধারাও মানেননি, 3 তালাকও মানেননি, কিন্তু সবই হয়ে গিয়েছে। তাই উনি কি মানছেন বড় কথা নয়, উনাকে লোকে মানছেন কিনা সেটা আরেকবার পরীক্ষা হবে 2024-এর ভোটে। এই বিষয়ে দিলীপ ঘোষ কি বলছেন সেটাও শোনাই আরেকবার। মমতা ব্যানার্জি অনেক কিছু মানেননি, জিএসটি মানেননি হয়ে গেছে, ডিমনিটাইজেশন মানেননি হয়ে গেছে, রাম মন্দির মানেননি হয়ে গেছে, 370 ধারা মানেননি হয়ে গেছে, 3 তালাকও আউট হয়ে গেছে। উনি মানেন না মানেন কিছু আসে না, এখন ওনাকে লোকে মানছে কিনা আগামী 24-এ আরেকবার পরীক্ষা হবে। শুধুমাত্র 12ই জানুয়ারি দমকল মন্ত্রী সুজিত বসু শুক্রবার তিনি বলেছিলেন যে ফোন বাজেয়াপ্ত করা নিয়ে মুখ খুলেছিলেন সংবাদ মাধ্যমের সামনে। ইডির অফিসাররা তার ফোন নিয়ে গেছে, তিনি এই কথা বলেছিলেন। শনিবার দিলীপ ঘোষ জানান, মন্ত্রীদের একটা ফোন থাকে না, এছাড়া তদন্তের কাজে এসে সন্দেহ হলে তদন্তকারীরা ফোন দিয়ে যেতেই পারেন। এরপর তিনি সবচেয়ে মারাত্মক অভিযোগটা করেন। দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন ঘাটলেও অনেক কিছু বেরোবে। এবং দিলীপ ঘোষ বলছেন যে মন্ত্রীদের একটা ফোন থাকে না। শুনুন কি বললেন দিলীপ ঘোষ। মন্ত্রীর ফোনের অভাব নেই, অনেক ফোন থাকে, অনেক ফোন থেকে ফোন হয়। সেই জন্য যার নামে অভিযোগ আছে তার বাড়িতে তদন্ত করা, তাকে জিজ্ঞাসাবাদ করার অধিকার আছে। মুখ্যমন্ত্রীর ফোন যদি সার্চ করা হয় অনেক কিছু বেরোবে। যতই লোকসভা ভোটের সময় এগিয়ে আসছে ততই যেন বাড়ছে রাজনৈতিক পারদ। আপনাদের শোনাবো যে কেন এই কথা বললেন দিলীপ ঘোষ, শুনুন। আমি মনে করি কাল সকালে সাগরে যাব আমি 4 দিনের জন্য, আমার খুব ব্যস্ত তা আপনারা জানেন, তার কারণ আমার ডিপার্টমেন্ট অফ ফায়ার সার্ভিস আর এমার্জেন্সি, আমি বলছিলাম ওদের ফোনটা আপনারা যা খুশি আপনারা করে নিন, ফোনটা আমাকে ফেরত দিন। ফোনটা নিয়ে গেছে, এটা আমার ক্ষেত্রে খুব অসুবিধে। তা সত্ত্বেও আমি বলছি কোনো প্রতিবন্ধকতা আমাদেরকে আটকাতে পারবে না, তার কারণ আমরা মনে করি আমরা ঠিক পথে আছি, আর আমরা ঠিক পথে আছি, আমরা মানুষের সাথে আছি। আমি মনে করি কাল সকালে সাগরে যাব আমি 4 দিনের জন্য, আমার খুব ব্যস্ত তা আপনারা জানেন, তার কারণ আমার ডিপার্টমেন্ট অফ ফায়ার সার্ভিস আর এমার্জেন্সি, আমি বলছিলাম ওদের ফোনটা আপনারা যা খুশি আপনারা করে নিন, ফোনটা আমাকে ফেরত দিন। ফোনটা নিয়ে গেছে, এটা আমার ক্ষেত্রে খুব অসুবিধে। তা সত্ত্বেও আমি বলছি কোনো প্রতিবন্ধকতা আমাদেরকে আটকাতে পারবে না, তার কারণ আমরা মনে করি আমরা ঠিক পথে আছি, আর আমরা ঠিক পথে আছি, আমরা মানুষের সাথে আছি। মন্ত্রীর ফোনের অভাব নেই, অনেক ফোন থাকে, অনেক ফোন থেকে ফোন হয়। সেই জন্য যার নামে অভিযোগ আছে তার বাড়িতে তদন্ত করা, তাকে জিজ্ঞাসাবাদ করার অধিকার আছে। মুখ্যমন্ত্রীর ফোন যদি সার্চ করা হয় অনেক কিছু বেরোবে। এই হচ্ছে কারণ, অর্থাৎ সুজিত বসু তিনি সাংবাদিকদের বলেছিলেন যে তিনি তার ফোনটা যত খুশি সম্ভব তারা দেখুক, কিন্তু ফোনটা যেন তাকে দিয়ে যান, কারণ তিনি এমার্জেন্সি বিভাগের মন্ত্রী। আর সেটা নিয়েই কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।